চৈতন্য মহাপ্রভু মা আজ থেকে প্রায় 539 বছর পূর্বে নদিয়া নবদ্বীপ মাঝি নিম বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিল মাগো সচি মায়ের ঘরে। তা সচি মায়ের কোল আলো করে জন্মগ্রহণ করেছিল আর নিম বৃক্ষের তলায় জন্মগ্রহণ করেছিল বলে আবির্ভাব হয়েছিল বলে মা নাম হয়েছিল বাবা নিমাই। চৈতন্য মহাপ্রভু তিনি তো ষড়ৈশ্বর্য পুণ্যজয়ী ভগবান, তা তার কিসের অভাব ছিল বাবা? আমাদের নবদ্বীপ চাঁদ গৌর সুন্দর যিনি 3 যুগে রাজার ঘরে জন্ম নিয়েছে, সত্য ত্রেতা দাপর 3 যুগে রাজার ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এই কলিযুগে কিন্তু রাজার ঘরে তো জন্ম নিলই না বাবা, অন্তত প্রজার ঘরে তো জন্ম নিতে পারত, সেটাও কিন্তু নিল না। তা প্রজার ঘরেও নিল না, রাজার ঘরেও নিল না, একজনের দুঃখিনী মায়ের ঘরে, একজনের কাঙ্গালিনী ভিখারিনী মায়ের ঘরে জন্ম নিয়েছে। কেন? আমাদের মতো পতিত পামর মূর্খ জীবকে উদ্ধার করবার জন্য মা। এই যে অধুনা কলিযুগে আমাদের সনাতন ধর্মটা মাগো প্রায় লুপ্ত হতে বসেছে, কারণ আমাদের সনাতন ধর্মে মাগো কত দেব দেবী, তাই না? 12 মাসে আমাদের 13 পার্বণ, কিন্তু সবগুলো কিন্তু আমরা করতে পারি না। আমাদের নিজেদের ধর্মে কত তিথি বার ব্রত রয়েছে, সেগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু এখন দেখা যায় মা নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বাবা চলে যাচ্ছে। শাস্ত্রে বললেন স্বধর্ম নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। বললেন তুমি নিজের ধর্ম পালন করে যদি তুমি নরকে চলে যাও তাতে কোনো ক্ষতি নেই বাবা, কিন্তু অপরের ধর্ম পালন করতে যেও না। অপরের ধর্ম পালন করতে গেলে তার ফল যে কি ভয়ানক হতে পারে সেটা আমরা কেউ জানি না, কারণ নিজেদের ধর্মে আমরা কিছু না পারি। দিনান্তে একবার আমাদের চৈতন্য মহাপ্রভু বললেন, হে কলি হত মানব, হে কলি হত মানব, আমি কিচ্ছু চাই না গো, তোমরা যে মুখ ঘুমির বালিশ মাথায় দিয়ে ঘুমাই আছো, হে কলির জি কিচ্ছু চাই না, তোমরা একটি বার সারাদিন যে যেখানে থাকো যেমন কর্ম করো না কেন, শুধু দিনান্তে একটি বার আমার সঙ্গে বলো। কলিযুগের মানুষ তো মা আমরা কিন্তু বড়ই স্বার্থপর। মহাপ্রভু পথে পথে মার খেয়ে যেতে সেদিন নাম প্রেম বিলিয়েছি। মহাপ্রভু বলেছিল আজকে মহাপ্রভু পথে পথে মার খেয়ে নাম প্রেম বিলিয়েছে। কেন? কেন নাম বিতরণ করেছে? যিনি এত বড় রাজা, 3 যুগে রাজা হয়েছি, আজকে ভগবান কলিযুগে একজন ভিখারিনী মায়ের ঘরে জন্ম নিয়েছে, দুঃখিনী মায়ের ঘরে জন্ম নিয়েছে। কাদের জন্য? নিজের জন্য না মা, শুধু আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য মা। যারা নবদ্বীপ ধাম গিয়েছে তারা দেখবেন মা, নবদ্বীপে পরিক্রমা করতে করতে প্রত্যেকটা মন্দিরে, যেখানে শ্রীবাস অঙ্গন, যেখানে চাঁদ কাজীর সমাধি, যেখানে আমাদের বধূমাতা বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের জন্য অপেক্ষা করতেন, মহাপ্রভুর জন্য অপেক্ষা করতেন, প্রত্যেকটা জায়গা যদি কেউ ভালো করে মন দিয়ে ঘুরে দেখেন, যারা গিয়েছেন জানেন মাগো সেই জায়গা থেকে কিন্তু আসতে ইচ্ছা করে না। এক মনে এক চিত্তে যদি কোনো ভক্ত সেখানে দাঁড়িয়ে যায়, সেই স্থান আর পরিত্যাগ করতে ইচ্ছা করে না মা। দুটি নয়নে বেয়ে শুধু অশ্রু বিগলিত হয় যে এই মানব জন্ম আমরা লাভ করেছি, কিন্তু জীবনে আমরা কি করলাম মা? আমরা যখন এসেছি তখন ছিল বাকি, আমরা যখন এলাম তখন হলো বাকি, এখন আমরা যে এসেছি এখনই বাকি হচ্ছে, এখনো বাকি হচ্ছে। আবার যেদিন চলে যাব বাবা সেদিনও হবে বাকি। এই জীবনের আছে বাকি, আমরা কিন্তু সেটা বুঝতে পারলাম না। নরোত্তম ঠাকুর কত সুন্দর করে আমাদের জীবনের অঙ্কটা হিসাবটা মিলিয়েছে। দেখুন, আধো জন্ম হামনি দেবী কাইনু জরা শিশু কতদিনে গেলা, নিধু বনে হামু রমণী সঙ্গ মাতহ মাতব তহু ভজিব কোন বেলা। কত সুন্দর হিসেবটা দেখুন, আমাদের সব অঙ্ক হয়ে যায়, জীবনের অঙ্ক মেলাতে গেলেই তখন হিসেব গোলমাল বাবা। সারা জীবনে যে সংসারের জন্য করে গেলেন, একেবারে শেষ প্রান্তে এসে দেখবেন কোনো হিসেব মিলছে না। যতদিন তুমি সংসারে দিয়েছো
তুমি যাহা উপার্জন করেছো, সংসারে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সম্পত্তি যা কিছু করেছো, যদি সুইজারল্যান্ডেও গিয়ে জমি আসেন, তাও কিন্তু শেষ সময় আপনি কারোর নয়, তাই না? তাই জন্যই তো কত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। শেষ সময় কে দেখবি অনেক টাকা জমিয়েছি, ছেলে বৌমা বলছে বেশ অনেক টাকা যখন জমিয়েছি, এত বাড়ি গাড়ি করেছি, তাকে তো আর ফেলে রাখতে পারি না, তাহলে একেবারে স্পেশাল ব্রাঞ্চে ভর্তি করে এসো। কোথায়? বৃদ্ধাশ্রম। মাসে মাসে টাকা পাঠিয়ে দেব, সেখানে ভালো থাকবে। বৌমা চাকরি বাকরি করছি, ছেলেও চাকরি করছি, তাই না? বাড়িতে কে দেখবে? এটাই হচ্ছে মাগো এখন দুনিয়ার নীতি। দেখবেন যারা ব্যবসা করে, চাকরি বাকরি করে, তাদের বাবা মাই কিন্তু বেশি বৃদ্ধাশ্রমে থাকে। যারা দিনমজুর, যারা গরিব কৃষক, দেখবেন তারা যে খেটে খেলে রোজ খাটনি করি, মাথার ঘাম পায়ে ফেলি, অর্থ উপার্জন করি, তারা চাষাবাদ করছি, কেউ মাগো টোটো করেও সারাদিন জীবিকা নির্বাহ করে, দেখবেন তাদের বাবা মা কজনের আছে বৃদ্ধাশ্রমে। যত শিক্ষার ভাগ বাড়ছি ততই কিন্তু মাগো অবনতি হয়ে যাচ্ছে। আজকে চৈতন্য মহাপ্রভু মার খেয়ে পথে ঘাটে নাম বিতরণ করেছে শুধু আমাদের জন্য। কেন? কারণ একদিন চৈতন্য মহাপ্রভু আমার, যেটা দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র গোলক হতে নদিয়া নবদ্বীপ ধামে আবির্ভাব হয়েছে। এই আবির্ভাবটা হলো কেন? একদিন ভগবান কৃষ্ণচন্দ্র পথমাঝে হেঁটে চলে যাচ্ছে, আর যেতে যেতে দেখছি হঠাৎ করে বৃন্দাবনের একটি মণিখচিত দেওয়ালে ভগবান নিজের স্বরূপখানা দর্শন করছে। এই যে বাবারা বসে আছেন, বা আপনারা যদি হেঁটে চলে যান, রোদ্দুরের মধ্যে একটা ছায়া পড়ে, তো মা ছায়া পড়ে বাবা, তা ওই ছায়াটি আপনারা যখন পড়ে যায়, ওই ছায়া আপনি ধরতে যদি চান, ওই ছায়াকে কি ধরতে পারবেন বাবা? আপনার ছায়া আপনি ধরতে পারবেন? পারবেন না। আর ভগবান কৃষ্ণচন্দ্র দেখছে মণিখচিত দেওয়ালে, বৃন্দাবনের একটি মণিখচিত দেওয়ালে নিজের ছায়া নিজে দর্শন করছে, নিজের প্রতিচ্ছবি। আর নিজের প্রতিচ্ছবিকে দর্শন করি ভগবান মনে মনে ভাবছে, আহা মরি কত সুন্দর একখানা রূপের মানুষ, কি রূপ! আমি যদি রূপের মানুষকে একটি বাড়ির জন্য ধরতে পারতাম, একটি বাড়ির জন্য যদি রূপের মানুষকে ধরতে পারতাম, আমার হৃদয়ের জ্বালাটা আমি জুড়তাম। তাই ভগবান কি করেছি না, ছুট লাগিয়েছি। ছুটতে যখনই ওই প্রতিচ্ছবিটাকে ধরতে চাইছি, নিজে যতই ছুটছি ছায়া ততই ছুটছি। ছায়া কি আর দাঁড়িয়ে থাকে বাবা? আর যেই না ভগবান ছুটতে চলে যাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে বেশাখা সাকি হাতটা ধরে বলছে, ও বধূ তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও বধূ, তুমি কেন এমন ভাবে ছুট লাগিয়েছো? তুমি কাকে ধরতে চাইছো বধূ? বিশাখা, আমার হাত তুমি ছেড়ে দাও বিশাখা। ওই দেখো কত সুন্দর একখানা রূপের মানুষ, মরি ওই রূপের মানুষকে দর্শন করে জানো বিশাখা, আমি বড় মোহিত হয়েছি। ওই রূপের মানুষকে দর্শন করে আমি বড় ব্যাকুল হয়েছি। তাই বিশাখা, তুমি আমার হাতখানা ছেড়ে দাও, আমি ওই রূপের মানুষকে একটি বাড়ির জন্য ধরতে চাই। মাগো, ভগবান নিজেই যদি নিজের ছবি দর্শন করে এমন ভাবে ব্যাকুল হয়ে পড়ে, ভগবান নিজেই যদি নিজের ছবি দেখি এমন ভাবে আপ্লুত হয়ে যায়, মা মোহিত হয়ে যায়, তাহলে আমরা যদি দর্শন পেতাম কি হতো? নিজেই নিজের প্রতিচ্ছবি দেখে থাকতে পারছে না যে ওই রূপের মানুষকে আমি একটি বাড়ির জন্য ধরতে চাই। বিশাখা মৃদু হেসে বলছে, ও বধূ, তুমি যে রূপের মানুষকে ধরতে চাইছো, তুমি চাইলেও ধরতে পারবে কেন? তুমি ধরতে পারবে না কেন? কেন পারবো না বিশাখা? তার কারণ কি জানো? তুমি যেই রূপের মানুষকে ধরতে চাইছো, সেই রূপের মানুষকে অনেক আগে থেকেই আরেকজন ধরে রেখেছি। কি বললে বিশাখা? আরেকজনা ধরে রেখেছি? বলো বিশাখা, কে সেই রূপের মানুষ? আমাকে তুমি তার কাছে নিয়ে চলো বিশাখা। আমি সেই রূপের মানুষকে আমি যে ধরতে চাই, আমি তার কাছে যেতে চাই যে আমার এই রূপের মানুষকে ধরে রেখেছে। সে আর কেউ নয় বধূ, সে হলো ওই বৃন্দাবনেশ্বরী
প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কি বললি, কি বললি তুমি বিশাখা? আমার প্রেমময়ী রাধা ঠাকুরানী। বিশাখা, আমাকে তুমি নিয়ে চলো বিশাখা, আমাকে তুমি সেই রাধা রানীর কাছে নিয়ে চলো। আর রাধা রানীর কাছে গিয়ে রাধা রানীর চরণ প্রান্তে বসে বলছি, ওগো রাধা, ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, আমি একখানা রূপের মানুষকে দর্শন করেছি। রাধে গো, বিশাখার কাছে শুনলাম সেই রূপের মানুষকে নাকি তুমি অনেক আগে থেকেই ধরে রেখেছ। শুধু তাই নয় বিশাখা, বিশাখা বলছি রাধি, তুমি নাকি জন্ম জন্মান্তরের জন্য সেই রূপের মানুষকে ধরে রেখেছ। রাধি, না না, আমি জন্ম জন্মান্তরের জন্য চাইছি না, আমি সারা জীবনের জন্য চাইছি না, আমি একটি জন্মের জন্য চাইছি না। ওগো প্রেমময়ী, ওগো করুণাময়ী, ওগো কৃপাময়ী, তুমি একটিবার কিছু সময়ের জন্য ওই রূপের মানুষকে আমায় দেবে গো। আমি একটিবার সেই রূপের মানুষকে আমার হৃদয় ধারণ করি, আমি যে আমার হৃদয়ের জ্বালা জড়াতে চাই। শ্রীমতী রাধা রানী শুনে বলছে, বধূ, যে রূপের মানুষকে তুমি ধরতে চাইছো, আমি তোমায় দিতে চাইলেও যে তুমি তাকে ধরতে পারবে না। কেন রাধি, কেন জানো? তুমি হলে স্বয়ংপূর্ণ বিষয়, তুমি হলে স্বয়ংপূর্ণ বিষয়, আর যাকে তুমি ধরতে চাইছো সেও কিন্তু পূর্ণ বিষয়। ভগবানের প্রতিচ্ছবি যদি ধরতে চায় বাবা, ভগবান তো নিজেই স্বয়ংপূর্ণ বিষয়। তাহলে ভগবান যদি স্বয়ংপূর্ণ বিষয় হয়, তার প্রতিচ্ছবি কি আলাদা কেউ হবে? প্রতিচ্ছবিও পূর্ণ বিষয়। রাধারানী বলছে, বধূ, বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না, বিষয় হয়ে কখনো বিষয়কে বাঁধা যায় না। বিষয় ধরতে হলে, বিষয় পেতে হলে আগে আশ্রয়ী হতে হবে। আজকে আমাদের চৈতন্য মহাপ্রভুর চরণ পেতে গেলে সবার আগে কিন্তু আমাদের নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে। কেন? গৌরচন্দ্র হলো আমাদের বিষয় তত্ত্ব, আর আশ্রয় তত্ত্ব হলো আমাদের নিত্যানন্দ। শ্রীমতী রাধা রানী যেই এমন কথা বলেছি, প্রাণ গোবিন্দ বলছি, রাধি, যদি আমি স্বয়ংপূর্ণ বিষয় হয়ে থাকি তাহলে আশ্রয় করতে হবে তো। তাহলে ভগবান যদি হঠাৎ করে বাবা আপনার কাছে এসে বলে যে আমি আপনার চরণের ধুলি চাই, দেবে কি বাবা? আপনি দেবেন? মায়েরা কেউ দেবে? ভগবান যদি এসে চরণ ধুলো চায়? এত বড় দুঃসাহস আমরা কেউ দেখাতে পারবো না। এটা দাওয়া তো দূরের কথা মা, মাথাতেও আনতে পারবো না। ভগবান বললেন আমার জন্য কোনো ভক্ত নরকে চলে যাবে, সেটা তো আমি হতে দিতে পারি না। তাহলে আমার জন্য কোনো ভক্ত নরকেও যাবে না, আর আমারও ভক্তের চরণ লাভ করা হবে, আশ্রয় করা হবে এমন কোন ভক্ত, সেই ভক্তের চরণ আমাকে আশ্রয় করতে হবে। সে কি? আজকে চৈতন্য মহাপ্রভু আমার। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণে বসে বলছে, রাধি, ও গো রাধি গো, হে রাধে, আশ্রয় করিবার কথা যখন তুমি বললে নাই, বলো বলো আমি আর কোথায় মায়া আশ্রয় নেব? আমি এসেছি যখন তোমার ওই রাতুলি রাঙা চরণে, ও গো রাধে গো, আমি
আমি তোমার ভাবে ভাবিত হই, আমি তোমার প্রেমে প্রেমিত হই। আমি কি করব জানো রাধি, তোমার প্রেমের ডালি মাথায় নি আগত কলৌ যুগে আমি কলিজীবীর দাঁড়ে দাঁড়িয়ে আমি নাম প্রেম বিতরণ করব। তাই ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে কথা দিলেন, রাধি আগত কলৌ যুগে যেদিন আমি সারা জগতের বুকে প্রত্যেকটি জীবের দ্বারে দাঁড়িয়ে আমি তোমার এই প্রেমের ঋণ শোধ করব। কেমন করে জানো? তেজি কালো বড় আমি করিব ধারণ, তুহার অঙ্গের কান্তি, তুয়া নামে লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জনে হব শান্তি। তুয়া নামে লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জনে হব শান্তি। তুয়া নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হইব শান্তি। সেদিন কেঁদে জগ আমি কাঁদাইব, সেদিন কেঁদে জগ আমি কাঁদাইব, সেদিন কেঁদে জগ কাঁদাইব, সেদিন কেঁদে জগ তুমি কাঁদাইব। তোমার প্রেমের ডালি রাধে গো মাথায় লয়ে আমি কেঁদে জগ কাঁদাইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি কেঁদে জগ কাঁদাইব। আজকে ভগবান বলছে, রাধি আগত কলৌ যুগে তেজি কালো বরণ করিব ধারণ, তোর ওই অঙ্গের কান্তি। অর্থাৎ মাগো মহাজন বাবা কি বলছি বললেন, আমি ত্যাগ করব কি? আমার এই কালো বরণ আমি ত্যাগ করব, তেজি কালো বরণ করিব ধারণ, তোমারও অঙ্গের কান্তি। অর্থাৎ অন্তরে কৃষ্ণ বহিরঙ্গে রাধা, আর এই দুই রূপ মিলে আমি হব নদিয়ার সোনার চাঁদ গোরা। তাহলে মাগো গোবিন্দের গৌ আর রাধা রানীর রা, এই দুটি অক্ষরে হলো গোরা। তাই বললেন তেজি কালো বরণ করিব ধারণ, তোমারই অঙ্গের কান্তি। আরো কি বললেন মা? ও গো মিলি ভক্ত গো আমি করিব কীর্তন, মিলি ভক্ত গণ আমি করিব কীর্তন। ওগো রাধা রাধা ধ্বনি করি মিলি ভক্ত হরি বল নিতাই গৌর হরি বল। মিলি ভক্ত গণ আমি করিব কীর্তন। ওগো রাধা রাধা ধ্বনি করি আর মিলি ভক্ত গণ করিব কীর্তন। আরে
আবার ক্ষণে ক্ষণে মূর্ছা আমি হইব তখনই অচেতনে রব পড়ি ক্ষণে ক্ষণে মূর্ছা হইব তখনই অচেতনে রব পড়ি তেজি কালো বরণ করিব ধারণ তুয়ার অঙ্গের কান্তি। বললেন মিলি ভক্তগণ করিব কীর্তন, বললেন পঞ্চতত্ত্ব সবাইকে নিয়ে মাগো ব্রজে যারা সবাই কিন্তু নদিয়ায় এসেছে, ভক্তগণ পারিষদ বর্গ নিয়ে আমি কীর্তন করব। আজকে মহাজন কত সুন্দর কথাগুলো লিখেছে দেখুন। ওগো জবি ভাব জব, ওগো তবে জব ভাব, আবার হবে প্রেম ভাব। আবার রাধা রাধা ধ্বনি করি, আবার যবি তব ভাব হবে প্রেম ভাব। আবার রাধা ধ্বনি করি, আমি তেজি বংশীধর, আমি তেজি বংশীধর হব দণ্ডধর, রাখিতে নারিবে কে হো। তেজি বংশীধর হব দণ্ডধর, রাখিতে নারিবে কে হো। সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াইব, সেদিন ধরে সেদিন দাঁড়ে দাঁড়ে আমি বেড়াইব, সেদিন ধরে রাধি গো তোমার প্রেমী আমি প্রেমিত হয়ে, রাধে গো দাঁড়ে দাঁড়ে বেড়াইব। আমি তোমার প্রেমে আমি প্রেমিক হয়ে, সেদিন ধরে ধরে বেড়াইব। রাধে সেদিন তোমার প্রেমেরই আমি শোধ করিব, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব। তোমার প্রেমে শোধিব, ধরে ধরে বেড়াইব। তোমার প্রেমের ডালি আমি মাথায় নিয়ে সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামে বিলাইব। আমি তোমার প্রেমের ডালি মাথায় লই, ধরে ধরে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব। তোমার প্রেমের ডালি মাথায় লই, ধরে ধরে নাম বেড়াইব। ওই না ধরল গ্রহণ করো বলে রাধে প্রেমের ডালি আমি মাথায় নেব। ধরল গ্রহণ করো বলে প্রেমের ডালি মাথায় লয়ে। এই না কলি যোগের দাঁড়ে দাঁড়িয়ে আমি তোমার প্রেমের নিঃসন্দ করিব। ধরল গ্রহণ করো বলে ভুলাই গড়া গড়ি দিয়ে হৃদয় হুড় হরি। ধরল গ্রহণ করো
চৈতন্য মহাপ্রভু মাগো রাধারানীকে যে কথা দিয়েছিল কইছেন তোয়া প্রেমা কইছেন মাধুরীমা কইছেন সুখিতে গো ভোর এই দিন বাঞ্ছিত ধনব্রজ না হইল পুরনো ভাবিয়া না পাইল মোর। রাধারানীর প্রেমের ঋণ শোধ করবার জন্যে চৈতন্য মহাপ্রভু এই অধনা কলিযুগে পতিত পাবন মূঢ়জীবকে আমাদের মতো মূঢ়জীবদের উদ্ধার করবার জন্যে চৈতন্য মহাপ্রভু আমার নদিয়া নবদ্বীপ ধামে অবতরী হয়েছিলেন আমার শ্রী গৌর হরি। তাই আজকে গৌরচন্দ্রিকা আমরা মাগো শ্রবণ করলাম।